সাব্বির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আগের কথাগুলো যে বলেছি সেগুলো কি আপনি শুনেছেন ভাই? হ্যাঁ আমি শুনেছি, মোটামুটি শুনেছি। আমি পুরোটাই শুনেছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছিলেন না, বলুন। আপনি আচ্ছা একটু আচ্ছা, আমি ক্যামেরাটা অফ করে দেন, তাহলে মনে হয় নেটওয়ার্কের সুবিধা হবে। হ্যাঁ বলুন আরেকবার। আপনার মাইকের পাশে দেখেন স্টার্ট ক্যাম একটা অপশন আছে, ওইখানে ক্লিক করেন, আপনার ক্যামেরাটা অফ হয়ে যাবে, তাহলে মনে হয় নেটওয়ার্কটা ভালো কাজ করবে আপনার। না, এটা তো আমার স্ক্রিন রেকর্ডিং চলছে, সো এটা তো সমস্যা হবে না। হ্যাঁ আসিফ দা, শুনতে পাচ্ছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার নেটওয়ার্কটা ঠিক করার জন্যই আমরা বলছিলাম, আপনি যদি ভিডিওটা অফ করে দিতেন, আপনার ভিডিওটা অন করা, যদি ভিডিওটা অফ করে দিতেন তাহলে আপনি আরো ভালোভাবে কথা বলতে পারতেন। ঠিক আছে, আপনি এটা বলুন আপনি আমার বুঝবেন। সমস্যা। হ্যাঁ বলুন। ঠিক হ্যাঁ আছে, বলুন। আপনি বুঝবেন, এটা আপনার সমস্যা, আপনি বুঝবেন। তো আমরা যে জিনিসটা হুম নিয়ে আলোচনা করছিলাম, কগনিটিভ বায়াসনেস বলে একটা মানুষের মধ্যে একটা ব্যাপার থাকে। এটা আপনি কোথাও হুম। শুনেছেন বা জেনেছেন? বা আমার আগের না। কথাগুলো কি আপনি শুনেছেন? হ্যাঁ আমি আপনার পুরো কথাটা শুনেছি, তবে আজকে এই বিষয়টা আমি প্রথম জানলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনি যেই ধর্মটা পালন করছেন সেই ধর্মের ধর্মগ্রন্থটা আপনি পড়ে দেখেন নাই কখনো। সেখানে কি বলা আছে তাও আপনি জানেন না ভালোভাবে। বিভিন্ন লোকমুখে কিছু কিছু কথা শুনেছেন, কিন্তু মনে করেন জাকির নায়েক একটা কথা বলেছে, কিন্তু আপনি কি কখনো জাকির নায়েকের বক্তব্যটা আপনার কোরআন থেকে যাচাই করে দেখেছেন যে কোরআনে আসলেই কথাটা বলা আছে কিনা? নাকি সেটাও হুম। যাচাই করে দেখেন নাই? না, আমি সবগুলো তো যাচাই করা সম্ভব না আমার পক্ষে, তবে হ্যাঁ আমি বেশ কিছু রেফারেন্স অবশ্যই যাচাই করে দেখেছি। আচ্ছা, কি কি যাচাই করে দেখেছেন, দুই একটা বলতে পারবেন? উম, যেমন আমার এক্স্যাক্টলি মনে আসছে না, তবে উনি বলেছিলেন যে মাতৃগর্ভে সন্তান যখন থাকে তখন জোকের আকৃতিতে থাকে, এবং এটা সাইন্টিফিক ভাবে প্রুভড, এবং এটা সত্যি। এবং এবং একটা মাতৃগর্ভের সন্তান যখন থাকে শুধু জোকের জোকের আকৃতিতেই থাকে না, জোকের মতো সে কাজও করে। মাতৃগর্ভ থেকে সে রক্ত শোষণ করে থাকে, এবং সেভাবেই সে বড় হয়ে ওঠে। তো এটা তো আজ থেকে 1450 বা 1500 বছর আগে হাওয়াই বলে দেওয়াটা তো সম্ভব নয়। আচ্ছা, মানুষের গর্ভে যে যৌগের মতো অবস্থা থাকে, মানুষের হুম যখন একটা মেয়ের যখন মানে বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তখন যে একটা রক্ত, থকথকে রক্তের মতো একটা জিনিস বের হয় ভ্যাজাইনা থেকে, এই জিনিসটা তো আপনি জানেন, তাই না? হুম হুম হুম। এই জিনিসটা তো অবজারভেবল, তাই তো? অবজার্ভ করতে পারে মানুষ। হ্যাঁ অবশ্যই। এই জিনিসটা ধরেন 2000 বছর আগেও তো মানুষ অবজার্ভ করতে পারতো, তাই না? না না, 2000 বছর আগে অবজার্ভ করতে পারতো, কিন্তু এক্স্যাক্টলি জোকের আকৃতিতেই থাকে, জোকের আকৃতির মতোই দেখতে হবে, এটা তো 2000 বছর আগে আন্দাজে বলাটা সম্ভব নয়। মানে সে তো মানুষ বলতে পারতো মানুষ মাকড়সার আকৃতিতে, মাকড়সার মানুষের আকৃতিতে। হ্যাঁ বলুন দাদা। আচ্ছা আচ্ছা, একটু শেষ করি। আহ, হুম এই যে নবী মোহাম্মদের জন্মের বহু বছর আগে গ্রিসে হুম একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, যাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের অন্যতম জনক। তার নাম হচ্ছে হুম গ্যালেন। তিনি অনেকগুলা বই লিখেছেন, মানুষের শরীর বিষয়ে, মানুষের গর্ভ বিষয়ে অনেকগুলা বই লিখেছেন। সেই বইগুলোর ভিতরে তিনি অনেক ডিটেলসে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কিরকম থাকে, কোনটা কিরকম থাকে। এটা কি ভাই আপনি হুম। কখনো পড়ে দেখেছেন? না, আমি এ বিষয়ে প্রথম শুনলাম। আপনি গ্যালেনের নাম শোনেন না এর আগে? গ্যালেন। গ্যালেন। হ্যাঁ, গ্যালেন আচ্ছা। প্রাচীন গ্রিসের যে একজন চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয়, অন্যতম হুম, জনক। গ্রিক ফিজিশিয়ান। হ্যাঁ, গ্রিক ফিজিশিয়ান। হ্যাঁ, গ্যালেনের নাম আপনি কখনো শোনেন নাই? না। গ্যালেন যে গর্ভপাত হলে সেই জিনিসগুলা নিয়ে হ্যাঁ। পরীক্ষা নিরীক্ষা করতেন এবং সেগুলা থেকে তিনি তথ্য বিশ্লেষণ করতেন। এই জিনিসটা আপনি কখনো শোনেন নাই আগে? না। আচ্ছা। আচ্ছা, আর নবী মোহাম্মদের আচ্ছা আমি। যে একজন, একটু ভাই শেষ করি, একটু আমার কথাটা একটু হ্যাঁ শুনে নেন। নবী হ্যাঁ বলুন। মোহাম্মদের যে একজন সাহাবী ছিল, যে ছিলেন প্রাচীন আরবের একজন চিকিৎসক, অত্যন্ত প্রখ্যাত একজন চিকিৎসক, এবং হুম। তিনি এই গ্যালেনের বইগুলাকে আরবিতে অনুবাদ করার চেষ্টা করেছিলেন। এটা কি আপনি কোথাও আচ্ছা। শুনেছেন এখন পর্যন্ত? হ্যাঁ এটা মোটামুটি আমি শুনেছি। আমি ওনার খুব ভালো নামটা কি? ধারণা নেই, তবে হ্যাঁ একটু শুনেছি। নামটা কি বলেন তো, নামটা কি? ওনার সাহাবীর। হ্যাঁ, না, আমার নামটা জানি না। আচ্ছা, ওনার নাম হচ্ছে হারিস ইবনে কালাদা। উনি ছিলেন হারিস ইবনে আহ কালাতা।
হারিস ইবনে কালাদা, উনি ছিলেন নবী মুহাম্মদের সমসাময়িক একজন চিকিৎসক, আরবের একজন প্রখ্যাত চিকিৎসক। তিনি প্রাচীন গ্রিসের অনেকগুলো বই তিনি পড়েছিলেন। তিনি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য গুন্দেশপুর পর্যন্ত গমন করেছিলেন। গুন্দেশপুর ছিল সেই সময় জ্ঞান বিজ্ঞানের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। আসিফ ভাই, ধরেন আমি গ্যালেনের নাম যদি না শুনি, তাহলে এটা আমার কাছে শোনা কিভাবে পসিবল যে নবী মুহাম্মদের একজন সাহাবী গ্যালেনের বই অনুবাদ করতে চাচ্ছিলেন? আচ্ছা, আমার মনে হয় সাব্বির ভাই কথার প্রসঙ্গে বলে ফেলছেন যে হ্যাঁ এটা আমি শুনেছি, সে আমি শুনি নাই। উনি হয়তো আমার মনে হচ্ছে না উনি এগুলা কোনোটাই এর আগে শুনেছেন। আচ্ছা, তারপরে সেটা নিয়ে আমি আসলে বিতর্ক করতে চাচ্ছি না। উনি শুনে থাকলে আপনি কি সাব্বির ভাই আমার কথাটা একটু শেষ করি, আপনি বলা শুরু করেন। আমি আপনাকে এখন কয়েকটা জিনিস দেখাবো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতেও এই সম্পর্কে কি কি বলা ছিল, কি কি বলা আছে, সেই জিনিসগুলো আমি আপনাকে একটু দেখাবো। প্রথমে যে জিনিসটা দেখাবো যে গর্ভ উপনিষদ, হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে গর্ভ উপনিষদ, নাম শুনেছেন ভাই? খুব একটা ভালো নয়। আচ্ছা, গর্ভ উপনিষদ লেখা হয়েছিল 1450 খ্রিস্টপূর্বে, মানে মুহাম্মদের জন্মের প্রায় 2000 বছর আগে। সেইখানেও কিন্তু এই যে গর্ভের ভিতরে কি রকম অবস্থাতে থাকে সেই বিষয়ে অনেকগুলা কথা বলা আছে। আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি সেখানে কি লেখা আছে, এক্স্যাক্টলি কি লেখা আছে, ইংরেজিতে অনুবাদটা দেখাচ্ছি, আপনি একটু দেখেন। এটা কি দেখা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, তবে একটু জুম আউট করলে ভালো হতো। আমি একটু জুম করি। এইখানে দেখেন, প্রথমে আমরা গর্ভ উপনিষদটা দেখি। গর্ভ উপনিষদে বলা আছে যে ফ্রম দ্য conjugation of blood and semen, the embryo comes into existence during the period favorable to conception. After the sexual intercourse, it becomes a kalada, one day old embryo. কালাদাতে পরিণত হয়। কালাদাটার শব্দটার বিভিন্ন অনুবাদ করা যায়, এইটার একটা অনুবাদ হচ্ছে জোকের মতো। After remaining 7 nights, it becomes a vesicle. After a fortnight, it becomes a spherical mass. After a month, it becomes a firm mass. এই জিনিসটা বলা আছে প্রায় মুহাম্মদের জন্মের প্রায় 2000 বছর আগের একটা গর্ভ উপনিষদ, হিন্দুদের একটা ধর্মগ্রন্থ। আচ্ছা, এরপরে ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে, সেটাকে বলা হয় জবের পুস্তক। এইখানে এই বইতে এটা লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 1000 পূর্বে, খ্রিস্টের 1000 বছর পূর্বে। সেইখানেও এই কথাগুলো বলা আছে। এটাও মুহাম্মদের জন্মের প্রায় 1500 বছর আগে লেখা। এইখানে এই কথাগুলো বলা আছে, আপনি পড়ে নিয়েন, আপনি সংশয়.com এ আছে। ইহুদিদের আরেকটা ধর্মগ্রন্থ যেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 500 বছর আগে লিখিত, সেখানে এই কথাগুলো লেখা আছে। তারপরে হচ্ছে গিয়ে হিপোক্রেটাস, যিনি জন্মেছিলেন মুহাম্মদের জন্মের প্রায় 1000 বছর আগে, তিনি আরো প্রিসাইজলি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এই জিনিসগুলা তিনি বলে গেছেন। এরপরে অ্যারিস্টটল এই সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এরপরে ওনার নামের উচ্চারণটা কি আমি ঠিক জানি না, ওনার নামের উচ্চারণটা হবে ডিওক্লিস অফ ক্যারিস্টুস। উনি জন্মেছেন খ্রিস্টপূর্ব 240 থেকে 180। উনি আরো প্রিসাইজলি বলেছেন। এরপরে এই যে গ্যালেনের কথা বললাম আমি, ক্লাডিয়াস গ্যালেনুস, উনি জন্মেছিলেন খ্রিস্টাব্দ 119 থেকে 210। উনি আরো অনেক প্রিসাইজলি এই কথাগুলো বলেছিলেন। তো আপনি যে বললেন ভাই যে জোকের মতো, এবং তালমুদে এই জিনিসটা আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ তালমুদে এটা আছে, কোরআনেও এই জিনিসটা আছে। আপনি যে বললেন যে বিজ্ঞানীরা মাত্র রিসেন্টলি এই জিনিসটা বের করেছে,
এইটা কি আপনি যাচাই করে দেখেছেন? কোন বৈজ্ঞানিক গবেষণাপত্রে কি এটা ছাপা হয়েছে যে মোহাম্মদ কোরআনে এটা 1400 বছর আগে আছে, অথচ বিজ্ঞানীরা মাত্র কয়েকদিন আগে এটা জানতে পেরেছে? এটা কি আপনি যাচাই করে দেখেছেন, নাকি জাকির নায়েক বলেছে দেখে আপনি বিশ্বাস করেছেন? না না, যেটা বিষয়টা হচ্ছে যে আমাদের সায়েন্স অগ্রগতির পিছনে, মানে আমরা যদি খুব রিসেন্টলি দেখতে গেলে আমরা খুব বেশি কত দূর পর্যন্ত পেছাতে পারি? 200 বছর, ম্যাক্সিমাম 500 বছর। আপনাকে তার আমি পিছনে, যে তার বেশি তো না। আপনাকে আমি প্রশ্নটা করলাম, আমি 200 বছর 500 হুম বছরের অনেক আগের গ্রিসের বিভিন্ন হুম মানে বিজ্ঞানীদের রেফারেন্স আমি হুম দেখাবার পরেও আপনি বলছেন হুম। যে আমরা বিজ্ঞানের কতদূর পেছাতে পারি 200 বছর 500 বছর। এগুলা কেন বলছেন ভাই? আপনি কি মুখস্থ করে এসেছেন এই আচ্ছা, কথাগুলা? আপনাকে না যে না না, আমি আমি এতক্ষণ আপনার, ধরে না আপনি আপনাকে যে তো আমি বললেন। এতক্ষণ ধরে আপনাকে যে আমি এতক্ষণ ধরে অ্যারিস্টটলের, গ্যালেনের, হুম তারপর হুম হিপোক্রেটাসের জিনিসগুলো দেখালাম, হুম। তারা কি লিখে গেছে? এগুলা কি আমি আচ্ছা, ফালতু আপনার সাথে ফালতু প্যাচাল পারার জন্য আপনাকে দেখিয়েছি? মানে না না, অবশ্যই না। বিজ্ঞান মাত্র 200 বছর 500 বছর আগে পেছনে পর্যন্ত পৌঁছাতে পারে, এই না কথাটা না, আসলে হ্যাঁ আমি বলুন। যে রেফারেন্স গুলা দেখালাম, আমি হুম আপনাকে হুম যে রেফারেন্স গুলা দেখালাম, আপনি বলতে পারতেন এই রেফারেন্স গুলা আমি ভ্যালিডিটি চেক করতে চাই, অ্যারিস্টটলের বই হুম থেকে আমি দেখতে চাই, বা গ্যালেনের হুম বই থেকে আমি দেখতে চাই, হিপোক্রেটাসের বই থেকে আমি দেখতে চাই সরাসরি তারা কি বলেছেন। আপনার ওয়েবসাইট থেকে হুম তো আমি দেখবো না, আমি তাদের বই থেকে দেখতে চাই। এইটা আপনার একটা ভ্যালিড আর্গুমেন্ট হতে পারতো। আপনি আমাকে হুম। এইটা বলতে পারতেন যে আপনি আমাকে সেই বই থেকে দেখান, তাহলে আমি আপনাকে আচ্ছা। চেষ্টা করতাম সেই বই থেকে দেখাতে। কিন্তু আপনাকে আমি এই জিনিসগুলো দেখাবার পরে আপনি যে জিনিসটা শুরু করলেন বলা, আমরা বিজ্ঞান কতদূর হুম। পর্যন্ত পৌঁছাতে পারি 200 বছর 500 বছর 500 বছরের আগে, তো ভাই আমার আচ্ছা, আলোচনার সাপেক্ষে আপনার যে পয়েন্ট মেক করলেন, এটা কিছু হইলো? এটা কি আপনি আপনার সাথে কি আমি ফান করতে বসছি ভাই? না না না, অবশ্যই নয়, কেন আপনি আমার সাথে ফান করবেন? আচ্ছা, এবার আমি আসিফ দা, যদি আপনি আমাকে বড় স্কোপ দেন তবেই আমি বলবো। আর আপনি যদি একতরফা বলে যান তাহলে তো আমার কাছে, আমার কিছু আমি অ্যাকচুয়ালি আপনার সাথে ডিবেট করতে আসিনি, আমার কিছু জানার ছিল বা কিছু প্রশ্ন ছিল। যদি আমি সেগুলো উত্তর পেয়ে যাই তাহলে আমি অবশ্যই ধরে নেবো যে আপনি যেটা বলছেন সেগুলো সবই সত্যি, এবং সংশয়বাদ আমি নিশ্চয়ই যোগ করবো, আমি নাস্তিক হয়ে যাবো অবশ্যই। না, না, কিন্তু না। আমার কিছু প্রশ্ন আছে। আপনি নাস্তিক হবেন কি হবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আমরা কখনো না কাউকে না নাস্তিক হতে বলিও না ইনফ্যাক্ট। আমরা না না, কখনো আমি, কাউকে নাস্তিক হতে সংশয়বাদী হতে কখনো আমরা কাউকে আহ্বান জানাই না। আপনি ভুল না বলছেন। না, আপনাকে হ্যাঁ, কারেক্ট করে দিই। আপনাকে কারেক্ট করে দিই। আমরা আচ্ছা, আমাদের যুক্তি তথ্য প্রমাণ এই জিনিসগুলো আমরা উপস্থাপন করি। এরপরে দর্শকরা সিদ্ধান্ত নেন তারা কি করবেন হুম, আর না করবেন। আপনি আচ্ছা, মুমিন হবেন হ্যাঁ, নাকি নাস্তিক হবেন এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নাই। আমার আচ্ছা, জিরো ইন্টারেস্ট হ্যাঁ, আছে এই বিষয়ে। আচ্ছা আমাদের আসিফ দা জিরো আমাকে, ইন্টারেস্ট। একটু শেষ করি আসিফ, ভাই, কথাটা একটু শেষ করি। আপনাকে বলতে দিব অবশ্যই। আপনি অবশ্যই সুযোগ পাবেন বলার। আপনি কি গ্রহণ করবেন কি ছাড়বেন সেই বিষয়ে আমার জিরো ইন্টারেস্ট। ঠিক আছে? আমার হুম ইন্টারেস্ট হুম হচ্ছে আমি যে যুক্তিগুলো আপনাকে প্রদর্শন করছি, সেই যুক্তির হুম। সাপেক্ষে আপনার কাছে কি কি যুক্তি আছে সেটা শুধুমাত্র সেইটুকু। এছাড়া আপনি কি গ্রহণ করবেন কি বর্জন করবেন তার দিয়ে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই, জানার ইচ্ছা নেই আমার। ঠিক আছে? আচ্ছা আপনি অবশ্যই আচ্ছা। প্রশ্নগুলো করবেন। আপনি যে প্রশ্নগুলো করতে এসেছেন আপনাকে অনেকক্ষণ সময় দিব। প্রয়োজন হলে ১ ঘন্টা আপনার সাথে কথা বলব। কিন্তু ভাই আপনি যে আচ্ছা আমরা যে একটু পয়েন্টে আগাই তাহলে মনে হয় ভালো হয়। আপনি আচ্ছা। দাবি করেছিলেন জাকির নায়েকের একটা বক্তব্য থেকে যে এইটা যে জোকের মতো হয় এটা আগে কেউ হুম, কখনো জানতই না। জিনিসটা আগে কেউ কখনো হ্যাঁ, জানতই না। ১৪০০ বছর আগে মুহাম্মদের পক্ষে জানাই সম্ভব ছিল না। হুম উল্টা দিকে আমি আপনাকে যে রেফারেন্স গুলো দেখালাম যে মোহাম্মদের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, যিনি একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন, আরবের একজন প্রখ্যাত হুম চিকিৎসক, যিনি গ্যালেনের বই পড়েছিলেন বলে জানা যায়। তিনি গুন্দেশপুর গমন করেছিলেন চিকিৎসা বিজ্ঞান বিষয়ক মানে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য। তার মানে সেই সময়ের সাপেক্ষে তিনি অত্যন্ত জ্ঞানী মানুষই ছিলেন, অবশ্যই ধরে নেওয়া যায়। ২ হুম নম্বর বিষয় হচ্ছে তার মুহাম্মদের জন্মের ১০০০ ১৫০০ বছর আগে আরো ভালো বক্তব্য দেয়া আছে। বিভিন্ন গ্রিসের, তারপর ভারতের অনেক দার্শনিকরা, অনেক বিজ্ঞানীরা এর থেকে আরো অনেক ভালো বক্তব্য দিয়ে গেছে। তাহলে আপনি যে বললেন যে বিজ্ঞানীরা মাত্র সেই জেনেছে মাতৃগর্ভে এটা জোকের মতো থাকে, এটা আপনি কিসের সাপেক্ষে বললেন বা জাকির নায়েক কিসের সাপেক্ষে বলল? হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে হয়তো আমি ভুল ছিলাম। আচ্ছা, এবার আচ্ছা ঠিক আসিফ দা আছে। আপনি শুনছেন আমাকে? তাহলে হ্যাঁ শুনছি। তাহলে আপনি আপনার পরের পয়েন্টে চলে যান। আমি কিন্তু আচ্ছা। চেষ্টা করছি আমাদের যুক্তিগুলো আপনাকে উপস্থাপন করার জন্য
এবং আপনিও যদি আপনার আচ্ছা। পক্ষে কোনো যুক্তি থাকে তাহলে আপনি উপস্থাপন করবেন। তাহলে এবার আপনি অবশ্যই। আপনার পরের পয়েন্টে আচ্ছা। যান। আমাদের একটু ভাই সাব্বির ভাই ১ সেকেন্ড ভাই। আমাদের সাথে সাবঅল্টার্ন ভাই যুক্ত হয়েছেন। সাবঅল্টার্ন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসিফ ভাই, থ্যাংক ইউ ফর লেটিং মি জয়েন। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম হ্যাঁ, যে হ্যাঁ, সাবঅল্টার্ন ভাই প্লিজ। এই ধারণাটা যে হোয়াট অ্যান আনবর্ন ফিটাস লুকস লাইক, এটা যে মানে কেউ জানতে যে পারতো না, এই ধারণাটাই রং আর কি। যে it is of course possible for people to know what miscarriage looks like, because miscarriage অনেক আগের থেকেই হয়ে আসতেছে। অ্যান্ড আপনি যে সোর্সেস দেখিয়েছেন ওইখানে তো প্রমাণ হয়ে যায় যে অনেক সংস্কৃতি অনেক আগের থেকেই লাইক এই ধারণাটা লাইক অবজার্ভ করে ওরা নিজেরা জেনেছে আর কি। দ্য ফ্যাক্ট যে কোরআনের মধ্যে লেখা হোয়াট অ্যান আনবর্ন ফিটাস লুকস লাইক, এটা কিন্তু আল্লাহর প্রমাণ কিন্তু কোনোভাবে না আর কি। লাইক ইট স্টিল ডাজ নট প্রুভ দ্যাট দেয়ার ইজ আল্লাহ। সেই সাথে আচ্ছা। সাবঅল্টার্ন ভাই আরেকটা পয়েন্ট হচ্ছে, আমাদের গ্রামে অনেক ধাত্রীরা থাকতো যারা হচ্ছে বাচ্চা জন্ম দিত। তারা কিন্তু বেশ এক্সপার্ট থাকতো, তারা এই সমস্ত কাজে বেশ এক্সপার্ট থাকতো এবং তারা কিন্তু পেটে হাত দিয়ে বলে দিতে পারতো যে বাচ্চাটার এখন, যদি আমি ধাত্রীদের মানে মানে অপ্রশিক্ষিত ধাত্রীদের আমি করছি না, আমার দর্শকদেরকে বলছি না যে যারা যারা অপ্রশিক্ষিত ধাত্রী তাদেরকে দিয়ে আপনারা এই কাজগুলো করেন, কিন্তু আমি নিজে এটা দেখেছি তাদের অভিজ্ঞতা থেকে তারা এই জিনিসটা অনেক প্রিসাইজলি বলে দিতে পারতো যে বাচ্চাটা কতদিন, মানে বাচ্চাটার বয়স কত, বাচ্চাটা কোন অবস্থাতে আছে। এই জিনিসগুলা কিন্তু আমাদের গ্রামের অনেক ধাত্রী যাদের অনেক অভিজ্ঞতা, অনেক বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তারা খুব সুন্দরভাবে বলে দিতে পারতো। তার মানে তো এটা না যে সে আল্লাহর নবী, সেই ধাত্রীরা আল্লাহর নবী ছিল, তাই না? অ্যাবসলিউটলি আচ্ছা। আসিফ ভাই। অ্যান্ড আসিফ এখানে ভাই, আপনি যদি আমাকে বলার স্কোপটা দেন তাহলে আমি বলি। যদি আপনারাই নিজের মধ্যে কনভারসেশন করেন। সাবির ভাই, আমরা একটা প্রসঙ্গে আলোচনা তো করছি, সেই প্রসঙ্গটা একটু শেষ করি। আপনি অবশ্যই সুযোগ পাবেন, আমি যেহেতু বলেছি আপনি অবশ্যই সুযোগ পাবেন। একটু ধৈর্য ধরেন, এই প্রসঙ্গটা শেষ হলে আমরা আবার নতুন পয়েন্টে যাব, আপনি আবার কথা বলবেন। একটু পয়েন্টটা শেষ করি। সাবঅল্টার্ন ভাই বলেন। আমি বলছিলাম যে চাইল্ড বার্থ আপনার হিউম্যান হিস্ট্রি, লাইক হিউম্যানস যে কয়দিন এক্সিস্ট করেছে সেই কয়দিনই আপনার চাইল্ড বার্থ জিনিসটা ছিল আর কি। অ্যান্ড একটা কালচারের জন্য লাইক ইভেন উইদাউট সায়েন্স লাইক মিসক্যারেজ তো মানুষের লাইক হয়, এটা তো হয়ে আসতেছে আর কি। সেই ক্ষেত্রে একটা আনবর্ন ফিটাস এটাকে দেখা লাইক এটা অনেক কমন আর কি। হ্যাঁ, এবং এইটা দেখার, এইটা যে কিরকম হয়, যেটা গর্ভপাত হলে একটা থকথকে রক্তাক্ত যখন বের হয়, এটা যে কেউ কখনো অবজার্ভই করে নাই, সবাই যে এটাকে মানে দেখা মাত্রই ঢেকে ঢুকে ফেলে দিয়েছে তা তো না। কেউ না কেউ নিশ্চয়ই অতীতে প্রাচীন কাল থেকেই তো মানুষ এই জিনিসটা দেখে আসছে এবং সেখানে সেই জিনিসটা কেমন থাকে সেটাও নিশ্চয়ই দেখে আসছে। অবশ্যই দেখার কারণেই তো ওরা লিখতে পেরেছে এটা। হ্যাঁ, দেখা, এই অবজার্ভের কারণেই তো এই প্রাচীন গ্রিসের যে দার্শনিকরা বা বিজ্ঞানীরা তারা তো সেই অবজারভেশন থেকেই লিখেছে, বইতে লিখে গেছে। এখন হুট করে একজন যদি কেউ এসে বলে যে 1400 বছর আগে মানুষ কেউ জানতোই না যে মানুষ জন্মই হয় এটাই জানতো না, খালি 1400 বছর আগে হুট করে জানতে পারছে, আল্লাহ নবী যখন বলছে মানুষ জন্ম হয় তখন থেকে জন্ম হওয়া শুরু হয়েছে। এইগুলা তো খুবই হাস্যকর কথা হয় যে মানুষের আগে জানতো না যে মানুষের গর্ভপাত হইতো না, মানুষ এগুলো অবজার্ভ করতো না? অবশ্যই করতো। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা বোধহয় সাব্বির ভাই বুঝতে পেরেছেন যে এটা কোনো ভ্যালিড আর্গুমেন্ট হচ্ছে না ওনার কোরআনের সপক্ষে। তাহলে আমরা পরের পয়েন্টে যেতে পারি। সাবঅল্টার্ন ভাই কিছু বলবেন আপনি? আমি জাস্ট একটা জিনিস সাব্বির ভাইকে প্রশ্ন করতাম যে কোরআনের মধ্যে এটা লেখা যদি থাকেও লাইক আপনি কি মনে করেন যে এটা আল্লাহর অস্তিত্বের প্রমাণ, নাকি আপনি এই পয়েন্টটা দিয়ে এক্স্যাক্টলি কি বোঝানোর চেষ্টা করছেন? লাইক আমি যদি জেনেও থাকে লাইক সো হোয়াট? আচ্ছা, আমি এটা বলতে চাইছিলাম, যদি কোরআনের আগে আপনি যতগুলো রেফারেন্স দিলেন আসিফ দা, যদি সেগুলো সত্যিই ভ্যালিডিটি হয়, এক্স্যাক্টলি ভ্যালিড হয়, আমি তো যেহেতু চেক করিনি তো আমি অপ্রাসঙ্গিক ভাবে আমি মেনে নিতে পারছি না। যদি এক্স্যাক্টলি তো ভ্যালিড হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে শুধু এই বিষয়টাই তো নয়। না, আপনি আরেকটা বিষয় একটু পরে আসবেন। আমাদের এই প্রসঙ্গে আরো কিছু কথা আছে ভাই। মনে করেন যে নিউটন একটা বই লিখেছিলেন, ম্যাথমেটিকা প্রিন্সিপিয়া নামে। এই বইটার নাম শুনেছেন তো? খুবই বিখ্যাত বই, বিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টিকারী বই, তাই না? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই বইটার ভিতরে তিনি অনেক 3টা সূত্র দিয়েছেন। 3টা সূত্র হচ্ছে যে 3টা সূত্র আমরা নিউটনের 3টা সূত্র হিসেবে পড়ি, এটা তো আপনি শুনেছেন, তাই না?
আচ্ছা, এই বইটার আগে তো এই যে নিউটনের যে ৩টা সূত্র, এই বিষয়ে মানুষের হালকা পাতলা কিছু ধারণা ছিল, কিন্তু প্রিসাইজলি এই বিষয়গুলো মানুষ জানতো না, তাই না? অবশ্যই। তাহলে আমরা কি এখন ধরে নিতে পারি যে নিউটন একজন নবী ছিলেন? কারণ উনি কিভাবে জানলেন তাহলে? এই এত বিরাট একটা জিনিস উনি জানলেন কিভাবে? আচ্ছা, আচ্ছা দা, আপনি যদি আমাকে, আমার কিছু প্রশ্ন ছিল, আমি যদি সেগুলো করি আর আপনারা যদি সেগুলো উত্তর দেন তাহলে আমি খুব উপকৃত হব। সাব্বির ভাই, অবশ্যই। আপনি আমার প্রশ্নটা একটু উত্তর দেন যে এখানে যে কোরআনের মধ্যে যে লেখা এই জিনিসটা যে অ্যাবাউট অ্যান আনবর্ন ফিটাস, আপনি কিভাবে এই ডিসিশনটা নিলেন যে এটা আল্লাহর থ্রুতে বা কোনো ডিভাইন একটা রেভেলেশন ইনস্টেড অফ দ্য ফ্যাক্ট যে ওরা জাস্ট এটা দেখে অবজার্ভ করে এই জিনিসটা লিখছে? আই মিন, এই জিনিসটা কিভাবে আপনার আল্লাহর ডিভিনিটি বা আল্লাহর প্রুফ হয়? আচ্ছা, আমি এটা দিয়ে এটাই বোঝাতে চাইছিলাম যে যদিও আমি জানতাম না, যতগুলো আসিফ দা রেফারেন্স দিয়েছে আমার এই সম্বন্ধে, এই রেফারেন্স গুলো সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তো আমি আমি এটা ধরে রেফারেন্সের নিয়েছি। কথা বলছি না, আমি জাস্ট বলছি যে কোরআনের মধ্যে যে এটা যে হ্যাঁ, লেখা আপনি যে আমাকে, আছে। আপনি আমার কথাটা কমপ্লিট করতে দিবেন, তাহলে তো আপনি বুঝবেন। আমি যদি কমপ্লিট না করি আপনি কিভাবে বুঝবেন? আমি কমপ্লিট করি, বলেন তো বলেন। হ্যাঁ, আমি এটা থেকে এটা ধরে নিতে পারছিলাম যে যদিও আমার ধারণা ছিল না যে এত পিছনে এত কিছু লেখা ছিল, তো আমি এটা ধরে নিতে পারতাম যে যেহেতু বিজ্ঞানের অগ্রগতি লাস্ট 500 বছরের মধ্যে হয়তো খুব বেশি হয়েছে, তো 1450 বছর আগে বলাটা অসম্ভব, আর যেহেতু অসম্ভব তো এটা একটা অলৌকিক শক্তির পক্ষে সম্ভব, এটা আমার ধারণা ছিল। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রমাণ করতে চাইছিলাম যে এটা একটা ঐশ্বরিক ধর্মগ্রন্থ বা ঐশ্বরিক কথা, কোটেশন, আমি এটা বলতে চাইছিলাম। তো আমি এভাবেই প্রুভ কিন্তু করতে চাইছিলাম। কিন্তু কিন্তু আমার যে পয়েন্ট, আমি যে নিউটনের গল্পটা আপনাকে বললাম, সাবঅল্টার্ন ভাই আপনি কি উত্তরটা পেয়েছেন, নাকি আপনি মনে হয় না সাবঅল্টার্ন ভাই আপনি যে উত্তরটা চাচ্ছেন সেটা পাবেন? না, আমি আসলে উত্তরটা পাই নাই। লাইক আমি এখনো বুঝলাম না যে আপনি লাইক কি কেন এটাকে অতি প্রাকৃতিক মনে করছেন আর কি। সাবঅল্টার্ন ভাই আমি আরেকটু করি, এটা হচ্ছে ভাই আরেকটু সামনে আর্গুমেন্ট দিকে ফ্রম হ্যাঁ। ইগনোরেন্স থেকে, যে আমি এক্সাক্ট জানি না যে মোহাম্মদ কোথা থেকে পাইছে, সুতরাং এটা আল্লাহ থেকে পাইছে। আর এইটাই ফারাজ ভাই, এটাই আমি একটু আগ বাড়িয়ে এই কারণে নিউটনের প্রসঙ্গটা আমি তুলেছি। আপনারা একটু শোনেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমি নিউটনের প্রসঙ্গটা কেন তুলেছি। মানে আমি বলতে চাচ্ছি সাব্বির ভাই, মনে করেন আজকে ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যদিও এই জিনিসটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যে এর আগে থেকে মানুষ এই জিনিসটা জানতো, কিন্তু তারপরে আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে মুহাম্মদের কোরআনের ভিতরেই সর্বপ্রথম এমন একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশনটা আগে কোনো মানুষ জানতো না। ঠিক আছে, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি। ধরেন মানে আমরা গাণিতিক সমস্যা সমাধানের সময় অনেক কিছু ধরে নিই না, আমরাও এটা ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কথাই ধরে নিচ্ছি রাইট, জাকির নায়কের কথাই রাইট, যে কোরআনের ভিতরে সর্বপ্রথম একটা এমন একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশনটা পৃথিবীর মানুষ আগে কোথাও থেকে জানতো না। কিন্তু এই তথ্য সাপেক্ষে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই বইটা আল্লাহ পাকই পাঠাইছে, এছাড়া আর কোনোভাবেই সম্ভব না এই জিনিসটা একজন মানুষের পক্ষে জানা? তাহলে তো যদি এরকম আপনার মানে যুক্তিটা হয়ে থাকে যে একটা বইতে এই জিনিসটা প্রথম আমরা পাইছি, তার মানে এটা আল্লাহর কিতাব, তাহলে তো নিউটনের যে ম্যাথমেটিয়া প্রিন্সিপিয়া বইটা সেটাও হচ্ছে আল্লাহর কিতাব। কারণ উনি কিভাবে জানলেন তাহলে যে মানে এমন একটা ইনফরমেশন এই বইটার ভিতরে আছে যেটা আগে আমরা কখনো জানতাম না? বা ধরেন আইনস্টাইন যে তত্ত্বটা দিয়েছে আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব তো এর আগে কেউ জানতো না, তাহলে আপেক্ষিক তত্ত্বটা কি আমরা কিভাবে, ওয়াও আপেক্ষিক তত্ত্ব তো আমরা কখনো আগে জানতাম না, কিভাবে সম্ভব মানে একটা বইতে এই জিনিসটা থাকা? তাহলে তো ওয়াও, তাহলে তো নিশ্চয়ই আপেক্ষিক তত্ত্বটা আল্লাহর একটা পাঠানো একটা ওহী ছাড়া তো আর কিছু হতেই পারে না, তাই না? আপনার যুক্তিটা যদি এটা হয় তাহলে তো প্রত্যেকটা বইতে, যে বইতে প্রথমবার কোন একটা সায়েন্টিফিক থিওরি দেওয়া হয়েছে সেই প্রত্যেকটা কিতাবই হচ্ছে আল্লাহর কিতাব। নাকি এরকমও হতে পারে যে হয়তো সেই ব্যক্তিটা নিজে এই জিনিসটা পড়ালেখা করে, রিসার্চ করে, গবেষণা করে বের করে থাকতে পারে, তাই না? এরকমও তো হতে পারে নাকি? হ্যাঁ, আচ্ছা, এবার আমি আপনার আমি কিছু বলবো? একটু 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 বলবেন তাহলে? হ্যাঁ, আরো তো অনেকগুলো ঘটনা থাকতে পারে, আরো অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে। হয়তো তাকে এমন কোন একজন জ্ঞানী ব্যক্তি তিনি এই জিনিসটা বলেছেন, তিনি অমুক ব্যক্তিটা এই জিনিসটা লিখেছেন, এটাও তো একটা পসিবিলিটি হতে পারে, তাই না? অবশ্যই হতে পারে। তাহলে বা এমনও হতে পারে যে তিনি এলিয়েনদের থেকে সেই তথ্যটা পেয়েছেন, এমনও তো হতে পারে, হতে পারে না?
আমি তো এলিয়েনের এটা বিশ্বাস করি না। ঠিক আছে, না না আপনার পয়েন্ট অফ ভিউটা ধরে নিতে পারি। না বিশ্বাস করেন, আমরা যে এই যে অনেকগুলা পসিবিলিটি দেখতেছি, আমিও তো এলিয়েনে বিশ্বাস করি না, কিন্তু পসিবল কি কি ঘটনা ঘটতে পারে সেটা আমি বলতেছি, তাই না? অবশ্যই, অবশ্যই। পসিবিলিটি হ্যাঁ, তো অবশ্যই। থাকি, এলিয়েনরা এসে বলে হুম, গেছে। আর আপনি হুম। কিভাবে নিশ্চিত হইলেন যে সেটা আল্লাহই বলছে? আল্লাহ বলে আচ্ছা, থাকলে তো সেটা প্রমাণ দিতে হবে যে আল্লাহ এই জিনিসটা বলছে। আচ্ছা। ওই ব্যক্তিটা এবার আমি কিভাবে বলি। এটা জানলো? না না শোনেন না একটু। ওই ব্যক্তিটা কিভাবে এটা জানলো? এত চমৎকার একটা বিষয়, ওই ব্যক্তিটা কিভাবে এটা পাইলো? এইটা তো এই উত্তরটা নিয়ে আসে না, এই কনক্লুশনটা নিয়ে আসে না যে আল্লাহ এটা পাঠাইছে। আপনি যখন বলবেন যে অমুক ব্যক্তিটা কিভাবে এটা জানলো, এটার অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে, অনেক সম্ভাবনা থাকতে পারে। এইভাবে পাইছে, সেভাবে পাইছে, নিজে মাথা খাটায় বাইর করছে, নিজে গবেষণা করছে এটা নিয়ে, আরেকজন এসে জ্ঞানী ব্যক্তি এসে বলছে, এলিয়েনরা এসে বলছে, অন্য একটা বইতে পাইছে সে, অনেক পসিবিলিটি থাকতেছে। আপনি কিভাবে শিওর আচ্ছা, হইলেন? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এটা পাঠাইছে, এছাড়া আর কোনো পসিবিলিটি হইতে পারে না, শুধুমাত্র আল্লাহ এটা পাঠাইছে, এইটাতে আপনি কিভাবে শিওর হইলেন? কোন যুক্তির উপরে ভিত্তি করে শিওর হইলেন? আমি আপনাকে আবারও আচ্ছা, বলে দিচ্ছি, পুরো পয়েন্টটা কিন্তু আমরা সাজাইছি আপনার তথ্যটাকে সত্য ধরে নিয়ে, যদিও আপনার তথ্যটাই আচ্ছা, সত্য না, মূল তথ্যটাই সত্য না। আচ্ছা। আমরা আমি ধরে নিয়েছি এবার যে আমরা ধরে নিয়েছি যে কোরআনে এটা প্রথমবার আসছে, আর কেউ জানতো না, তাহলে তো আপনার এই জিনিসটা প্রুফ হচ্ছে না যে এটা আল্লাহ পাঠাইছে, তাই না? আচ্ছা, আসিফ দা, আমি আপনাকে আরেকবার মানে রিকোয়েস্ট করবো, যদি আপনি আমাদেরকে মানে আপনার আপনার সে কি নামটা বললেন, সাবলটন ভাই, যাই হোক, যদি আপনারা আমাকে লেকচার শোনানোর জন্য বলেন তাহলে আমি সরি, আমি তাহলে কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবো না। আর যদি আপনারা আমার কোয়ারিজ গুলোর শুধু উত্তর দেন তাহলে আমি কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবো। এবার আমি আপনার যদি মানে আগ্রী করেন আপনি তাহলে আমি খালি বলবো। প্রশ্ন করবেন আর আমরা কেউ প্রশ্ন না, 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 করলে আপনি প্রশ্নের উত্তর দিবেন না? অবশ্যই করবেন, অবশ্যই করবেন, কেন করবেন না? কিন্তু আমি যেহেতু আমি প্রথমত আমি আপনাদের চাইতে বয়সে অনেক ছোট, অনেক ছোট, তো আমার জানার কিউরিসিটিটা অনেক বেশি, এবং আপনারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। সো আমি আপনাদের প্রশ্নের উত্তর না দেওয়াটাই স্বাভাবিক। আপনাদেরকে আপনাদের প্রশ্ন জানার জন্য আমার চেয়ে অনেক ভালো কাউকে জানতে হবে। আমার জিজ্ঞাসা করার অধিকারটা আপনাদের কাছে আছে, আমি জানতে পারবো আপনাদের কাছে, কারণ আপনারা অনেক বেশি জ্ঞানী, আপনারা অনেক বেশি জ্ঞান রাখেন। কিন্তু সাব্বির ভাই, আমরা হুম, কিন্তু আমরা জ্ঞানী, হ্যাঁ, এই জিনিসটা আপনাকে বোঝাবার চেষ্টা করছি না, আমরা শুধু চেষ্টা করছি আপনার আপনার চিন্তার পদ্ধতিটা হুম, যেন আরেকটু বেটার পদ্ধতিতে যেন আপনি চিন্তাগুলা করতে পারেন, সেটার একটা চেষ্টা আমরা করতেছি। আচ্ছা, আহ, হ্যাঁ, এখন থ্যাংক ইউ। আপনি যদি সেটাতে ইন্টারেস্টেড না হন, আপনি যদি মনে করেন ধর এগুলা নিয়ে কি ব্যাকর ব্যাকর করতেছে এরা, আমার ধৈরা আমার পায়ে ব্যাকর ব্যাকর শুনাইতেছে, লেকচার শুনাইতেছে, না, 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 আমরা আমি সেটা চেষ্টা বলছি। আমরা আমরা অনেস্টলি চেষ্টা করতেছি আপনি যেন যে কোনো তথ্য যখন পাবেন সেটাকে আপনি কিভাবে অ্যানালাইজ করবেন, কিভাবে যুক্তি হুম, বুদ্ধি দিয়ে সেটাকে সেটা নানা দিক থেকে সেটাকে খুঁটে খুঁটে দেখবেন, সেই হুম। চেষ্টাটা আমরা করতেছি যেন আপনি এই এই জিনিসটা শেখেন যে কিভাবে একটা তথ্য পেলে সেটাকে আপনি প্রসেস করবেন। কিন্তু আচ্ছা, আপনার এবার যদি এবার সেটাতে আগ্রহ না থাকে, সেটাতে আগ্রহ না থাকে, তাহলে তো সেটা খুবই দুঃখজনক হবে। ফারাজ ভাই, আপনি যেন কি যেন বলছিলেন একটু বলেন। না ভাই, আমি তা বলতে যাচ্ছিলাম যে উনি পয়েন্টে চলে যাক, ইয়ে না বলে না, না, আমি আপনার আমি ওটাই বলছিলাম যে আচ্ছা, এবার আমি বলি, যদি আপনারা আমাকে পারমিট করেন তাহলে আমি বলি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার প্রশ্নগুলো ছোট ছোট করে বলেন, আমি ছোট ছোট করে উত্তর দিয়ে আচ্ছা, দিচ্ছি, বলেন। হ্যাঁ, এবার এবার আমার বিষয়টা হচ্ছে, আমি তো শুধু এই জোকের বিষয়টা একটা মাত্র রেফারেন্স দিলাম, এছাড়া আমি অজস্র, মানে অজস্র বলতে একাধিক শুনেছি। যেমন আহ বলা হয়েছে যে কিয়ামতের দিন মানুষকে শুধু একত্রিত করা হবে না, মানুষের আঙ্গুলের ছাপগুলোকেও একত্রিত করা হবে। এটা মানে এটা মিন করতে চাইছে, যেহেতু মানুষের আঙ্গুলের ছাপের কথা বলা হয়েছে, আমি যদিও শিওর না যে শুধু আঙ্গুলের কথা বলা হয়েছে নাকি ছাপের কথা বলা হয়েছে। যদি ছাপের কথা বলা হয়ে থাকে তাহলে এখানে আপনি কোরআনটা পড়ে দেখেছেন, যাচাই করে দেখেছেন? কোরআনে বলা না। আছে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত একত্রিত করতে সক্ষম। এখানে কোথাও তো কোরআনের কোথাও বলা হয় নাই, কোরআনের কোথাও বলা হয় নাই যে মানুষে হুম। মানুষে আঙ্গুলের ছাপটা আলাদা হয়। এটা কোরআনের কোথাও এরকম কোনো না, না। ইনফরমেশন নাই। আর এটা যদি আসলে বলাও থাকে, লাইক সো হোয়াট, আপনি এটা দিয়ে এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করছেন এবার, সাব্বির ভাই? হ্যাঁ, এবার আমি এটা বলতে চাইছি যে এরকম অজস্র, অজস্র তো না, অ্যাকচুয়ালি অজস্র রেফারেন্স না, একাধিক একাধিক রেফারেন্স আছে এই যেগুলো অজস্র এই ডিরেক্টলি। অজস্র রেফারেন্স এই অজস্র রেফারেন্সের ভিতরে আপনি কয়টা কোরআন খুলে যাচাই করে দেখেছেন? কয়টা?
একটা। আচ্ছা, যেমন আমি আপনাকে বলি যেমন বলা হচ্ছে যে এই যে পৃথিবীর আঙ্গুলের ছাপ, আকৃতি। এই যে আঙ্গুলের ছাপটা কত নম্বর সূরার কত নম্বর আয়াত একটু বলেন তো, আমরা বের করি। আমি জানি না, আমি সরি, আমি তো মানে আপনাকে আপনি প্রথমেই বলেছি আপনি আমি ফলো যেগুলো করিনি। আপনি মানে কোরআন থেকে আচ্ছা, পুরোটা পড়তে হবে না। আসিফ ভাই, আমরা যে পয়েন্টটাতে ছিলাম সেখানে যদি ফেরত যাই, যে ধরেন কোন একটা ইনফরমেশন কোরআনে প্রথমবার দেওয়া, ওই যে পয়েন্টটাতে ছিলাম আমরা, যে ওইখানেই পাইছি ইন আর হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমরা কিভাবে শিওর হব যে ওইটা আল্লাহ থেকেই আসছে? ওই প্রসিডিওরটা আচ্ছা, কি সেটাই তো জানতে চাচ্ছিলাম না ওনার কাছে। তাহলে তো ওনার মোটামুটি সব হ্যাঁ কোশ্চেনের আমি অ্যান্সারটা একবারেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এবার ফারাজ ভাই, হ্যাঁ হ্যাঁ আমিও হ্যাঁ আমিও আপনি খুব আমিও সেটাই, আমিও সেই আলোচনাটাই করতে যাচ্ছিলাম। কারণ ওনার এই যে এরকম মানে টোটকা কয়েকটা কয়েকটা মানে যুক্তি, যেগুলো আসলে কোরআনে উনি বের করেই যাচাই করে দেখেন নাই, কোরআনে আসলে এটা আছে নাকি সেটা যাচাই করে দেখেন নাই উনি। এই কারণেই আমরা মূল বিষয়টা, যে মূল ফাউন্ডেশনটা ওনার যুক্তির, যে যেহেতু আগে কেউ জানতো না, আমার কোরআনে প্রথমবার কইছে, এই কারণে এটা আল্লাহ পাঠাইছে, আমরা কনক্লুশনে এসে গেলাম, প্রমাণিত হয়ে গেল যে আগে কেউ জানতো না, কোরআনে এই বইতে প্রথম লেখা আছে, তার মানে হচ্ছে এইটা আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারে না ভাই, এইটা শুধুমাত্র আল্লাহই কইতে পারে। তাহলে তো আচ্ছা ভাই, আসিফ দা, তাহলে তো ভাই নিউটনের যে বইটা সেটাও আল্লাহরই পাঠানোর কথা, ডারউইনের বিবর্তন তত্ত্ব সেটাও আল্লাহই পাঠাইছে ডারউইনের কাছে। তাহলে তো ভাই আমি যে একটা বই লিখছি সেই বইটা তো আল্লাহ পাঠাইছে, কারণ এর আগে তো এই বইটা এক্সিস্ট করতো না ভাই। তাহলে এই বইটা কোত্থেকে আসলো? একমাত্র কিভাবে আসতে পারে? ফারাজ ভাই কোত্থেকে আসবে? এছাড়া আল্লাহ না পাঠাইলে এই বইটা কোত্থেকে আসবে বলেন? তাহলে তো শুধুমাত্র আসিফ দা, আল্লাহই এটা লিখছে, আমি আল্লাহ খুব এটা লিখা আহ, পাঠাইছে। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি অ্যাকচুয়ালি। এভাবে আপনারা যেভাবে কথা বলছেন আমাকে বড় স্কোপটা দিচ্ছেন না। আমি যেটা বলতে চাইছি আমি তখন থেকে স্কোপ আপনার খুঁজছি, বলা না, বাট আপনি আপনার অনেকগুলা মানে আপনার প্রশ্নের ধরন তো আমরা শুনলাম, আপনার প্রশ্নের ধরন আপনি শুনলাম, কি আমাকে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আসিফ ভাই, আপনি যদি আসিফ 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 ভাই, দা, দাঁড়ান দাঁড়ান সাব্বির সাহেব, আপনাকে সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি, কেউ বলতেছি না। প্রসিডিওরটা বলতে পারলে বলেন, উল্টাপাল্টা অন্যদিকে না আচ্ছা বলে আচ্ছা প্রসিডিওরটা বলেন। হ্যাঁ, এবার আমি বলি। হ্যাঁ, ঠিক। আপনি খুব আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনি আমাকে সময় করে দিবেন, যাই হোক। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে আপনি বললেন আঙ্গুলের অগ্রভাগ। সো আমরা হাতের রেখা তো আর আয়নায় দেখতে হয় না। তো আঙ্গুলের অগ্রভাগ থেকে এটাই আপনাকে কোশ্চেন বোঝানো কি করা হচ্ছে। হয়েছিল? আপনি কি বলতেছেন? কোশ্চেন কি করা হয়েছিল আচ্ছা, বলুন তো একটু। আপনি আমি আপনাকে তখন থেকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনাকে কোরআনে কি একাধিক। কোশ্চেনটা করা হয়েছিল সেটা বলেন। আমরা আপনাদের কাছে আমরা আপনার কাছ থেকে কি জানতে চাচ্ছিলাম সেটা একটু বলেন। আপনি জানতে চাইছিলেন এটাই যে আমি যে রেফারেন্সটা দিয়েছিলাম যে একটা মানুষ মাতৃগর্ভে জোকের অবস্থায় থাকে। তো আপনি কি এখান থেকে আমাদের কথা কিভাবে আসলে শুনছেন? মানে আমরা এতক্ষণ আমি ধরে কি অবশ্যই আলোচনা করছি কি আপনি শুনেন নাই? অবশ্যই শুনেছি। আপনি শুনলে তো বলতে পারতেন, আপনি তো শুনেন নাই যে আমরা কি বলতে যাচ্ছি, আপনি শুনেনই নাই। আচ্ছা আমরা আপনার আচ্ছা কাছে আমি আবার কি সাব্বির সাহেব, আমার কথাটা একটু হুম কান খুলে বা মনোযোগ দিয়ে হুম শুনেন। আমরা আচ্ছা আপনার বলুন। কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, যে ধরেন কোন একটা ইনফরমেশন কোরআনে দেওয়া আছে, এর আগে কোথাও বলা নাই, ওই সিচুয়েশন আমরা ধরেই নিলাম। আমরা যদি কোরআন থেকেই পাই এমন একটা তথ্য যেটা আগে কেউ বলে নাই, আমরা কোন প্রসিডিওর ফলো করে বুঝতে পারবো যে এটা আল্লাহ থেকেই আসা সম্ভব, অন্য কোন সোর্স থেকে আসা সম্ভব আচ্ছা না? ওই আচ্ছা প্রসিডিওরটা এবার কি? যদি সেটা বলতে আচ্ছা পারেন হ্যাঁ, তাহলে বলেন। আচ্ছা ফারাজ এবার ভাই, আমি বলি। একটা হ্যাঁ, এক্সাম্পল দেই আমি। মনে আসিফ দা করেন আর আমার এক্সাম্পলের প্রয়োজন নেই, আমি বুঝে গেছি আসিফ দা। সাবির ভাই আপনাকে আমি, না আপনি কিছুই বোঝেন নাই ভাই, আপনি একই জায়গায় বারবার একই কথা বলতেছেন, তাহলে আবার কেন বলতেছেন? বুঝে গেছেন, আপনি একটা কিছু বোঝেন নাই ভাই, আপনি একটু চুপ আচ্ছা করে বলুন। শোনেন। ফারাজ ভাই, আমার পাশের ফ্ল্যাটে একটা লোক মারা গেছে, সেই দরজা টরজা সব বন্ধ ছিল। এখন তাকে তো এই যে দরজা টরজা যে বন্ধ, ভিতর থেকে বন্ধ ছিল, সেই লোকটা মারা গেছে, সেই লোকটার পেটে একটা ছুরি ঢুকানো, এবং আমি এসে দাবি করলাম যে ফারাজ ভাই, এটা তো জিন ছাড়া আর কারো পক্ষে মারা সম্ভবই না, জিনই মারছে ভাই, এটারে এই লোকটারে জিনই মারছে ভাই, জিনই মারছে, শিওর আমি। তখন ফারাজ ভাই আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আসিফ ভাই, এই যে জিন যে মারছে সেটার প্রমাণ কি? তখন ফারাজ ভাই আমি যদি আপনাকে বলি তাইলে ভাই কে মারছে, তাইলে এটা মূল্য কেমনে? তখন ফারাজ ভাই আপনি আমাকে কি উত্তর দিবেন? আপনার যদি কোনো একটা পয়েন্ট ভ্যালিডেট করতে হয়, যে আপনি যদি দাবি করেন এটা জিন মারছে, তাহলে আপনারই প্রসিডিওর বলতে হবে যে কিভাবে আপনি ওই পয়েন্টে আসতে পারলেন যে এটা জিনই মারছে। ওই প্রসিডিওরটা কি ছিল? সেই জিনিসটাই আমরা সাব্বির ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। ধরেন কোন একটা ইনফরমেশন হ্যাঁ কোন দেওয়া, যে ইনফরমেশনটা অন্য কোথাও দেওয়া নাই, আমরা কোন প্রসিডিওর ফলো করে বুঝতে পারবো ওটা শুধুমাত্র আল্লাহ থেকেই আসা পসিবল?
আমরা মনে হয় এই কোশ্চেনটা আর না হলে 5 বার রিপিট করলাম। আপনি যদি আপনাকে বুঝে থাকেন আর রিপিট করতে হবে না, আমি বুঝে গেছি। তাহলে এবার আমি প্লিজ না, এই লোক হ্যাঁ, এখনো এবার আমি বোঝেনি। সাবঅল্টার্ন ভাই আসিফ আপনি একবার প্রশ্নটা সাবঅল্টার্ন ভাই আপনি একবার প্রশ্নটা, আমরা যে প্রশ্নটা করতে চাচ্ছি উনি কিছু বুঝতে পারতেছেন না, আপনি কি আরেকবার আমি একটু বুঝতে করতে পারেন? আচ্ছা, আমি এটা ডিফারেন্ট একটু ওয়ার্ডিং দিয়ে প্রশ্নটা করার চেষ্টা করি। সাব্বির ভাই, আমাদের কথা হচ্ছে যে কোরআনের মধ্যে যদি 1000টাও আপনি ভবিষ্যৎবাণী যদি দেখান, এটা আপনি কিভাবে প্রুফ করেন যে এইসব ইনফরমেশন, এইসব ভবিষ্যৎবাণী, এইসব জিনিস যে আল্লাহর থেকে আসছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আপনি এখন প্লিজ দয়া করে আরো 1000টা ভবিষ্যৎবাণীর কথা বললেন না, কোরআনের আয়াতের কথা বললেন না, জাস্ট এইটা বলেন যে কেন এটা আল্লাহর বাণী। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি আপনাকে বলি, ধরুন আমি একটা বই লিখলাম, বা আসিফা যে বললো যে আসিফা নিজে একটা বই লিখেছে, এবার তার মধ্যে সবগুলো ডেটাই যে সঠিক হবে তা কিন্তু নয়, হতে পারে 50% ঠিক 50% ভুল। এটা হতে পারে তো? এটা কি হতে পারে? আপনারা যদি কথা বলে তাহলে খুব সুবিধা হবে। মানে আমার একটা বইতে যদি 100% তথ্য সঠিক থাকে, তাতে প্রমাণ হয় যে আমার বইটাতে 100% তথ্য সঠিক আছে। এছাড়া তো আর কিছু প্রমাণ হয় না যে এই বইটা আল্লাহ লিখছে বা কাল্লায় লিখছে বা বাল্লায় লিখছে, এরকম কোনো কিছুই তাতে প্রমাণ হয় না। শুধুমাত্র প্রমাণ হয় আমার এই বইটাতে 100% ইনফরমেশন কারেক্ট, এছাড়া আর কোনো কিছু সেইখান থেকে প্রমাণ হয় না। এটা আল্লাহ বাল্লায় চাল্লায় মাল্লায় কাল্লায় লিখছে, এরকম কোনো কিছুই এখান থেকে প্রমাণ হয় না। আসিফ ভাই, I'm feeling like I'm talking to stone. সাব্বির ভাই, যদি পারেন তাহলে আমরা কোশ্চেনটা কি করছি একটু রিপিট করেন তো। মানে ফারাজ ভাই, আমি আবার মানে সরি, আমাকে এখন বলতে হচ্ছে। মনে করেন আমি একটা কাগজে লিখলাম, পৃথিবী থেকে দেখা যায় সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এই কথাটা 100% সত্য ভাই। 100% সত্য যদি হয়, তার মানে কি আমরা ধরতে পারি? এবং আরো কয়েকটা কথা লিখলাম, মনে করেন মোট 5টা কথা লিখলাম যে হিমালয় পর্বতের উচ্চতা এত 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 কিলোমিটার, এত এত এত, হ্যাঁ, তার প্রশান্ত মহাসাগরের গভীরতা এত 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 এত, হ্যাঁ, তারপরে হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত 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 এত। এই 15টা আমি ইনফরমেশন দিলাম। 15টা ইনফরমেশনই নির্ভুল, একদম কারেক্ট। এ থেকে কি প্রমাণ হয় যে এই ইনফরমেশন গুলা যেহেতু এখানে আছে, সেহেতু এটা শুধুমাত্র আল্লাহর পক্ষে এই এতগুলা সঠিক ইনফরমেশন, 100% কারেক্ট ইনফরমেশন শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসা সম্ভব, এছাড়া আর কোনো পক্ষেই সম্ভব না, এরকম কি আমরা বলতে পারি? অবশ্যই অবশ্যই আপনার ক্ষেত্রে বলা সম্ভব নয়, কারণ এই হ্যাঁ অবশ্যই। এবার আমাকে বলতে দিন, যদি বলতে দিন তাহলে তো আমি বোঝাবো। আপনি যদি বলতেই না দেন তাহলে আমি কিভাবে বলবো? মানে আপনাকে যখনই আমরা বলতে দিই, একটু শেষ করেন। আমি বলেছি অবশ্যই সম্ভব, অবশ্যই। আপনাকে কোশ্চেনটা কি করা হয়েছে একটু রিপিট করেন আল্লাহর রাস্তায়। কোশ্চেনটা কি করা হয়েছে একটু রিপিট করেন। আপনাদের কোশ্চেন হচ্ছে এটাই যে প্রত্যেকটা রেফারেন্স যদি সত্য হয়েও যায়, সাপোজ ধরে নিলাম যে কোরআনে যেগুলো বলা হয়েছে সবই সত্য, তো এখান থেকে কিভাবে প্রুভ হয় যেটা আল্লাহর বাণী? এটাই তো কি প্রসিডিউরে আপনি ইয়ে করবেন? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। আপনারা আমাকে বলার সুযোগ দিলে তবে তো বলবো। আর আপনারা যদি নিজেদের মধ্যে কনভার্সেশন করেন তাহলে তো এক কথা কতবার বলতেছে, এই এক কথা না বলে যদি সে পয়েন্টে কথা বলতো, একটা কথা যে আমাকে তো বলতেই দিচ্ছেন না, আমাকে তো এই একটা কথা কমপক্ষে আমি 50 বার শুনলাম, এই 50 বার যদি এই কথাটা না বলে সে পয়েন্টে কথা বলতো, তাহলে কিন্তু সে কথা বলতে পারতো। আচ্ছা, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে একজন মানুষের পক্ষে সমস্ত বিষয়ে জানাটা সম্ভব নয়, তাও সেটা আজ থেকে 1450 বছর আগে একটা মানুষ একজনকে কপি করলো এবং সেখান থেকে শুধুমাত্র ঠিকগুলোই কপি করলো আর ভুলগুলো ছেড়ে দিল, এটা হওয়া সম্ভব না। আপনি কি মনে হয় আমি আসলে মনে হচ্ছে এখন আমার কাছে যে আমি রাম ছাগলের সাথে কথা বলতেছি, সিরিয়াসলি মনে হচ্ছে। না না, আপনি ভাই একটা কথা, একটা আমরা আপনাকে জিজ্ঞেস করলাম প্রসিডিউর কি, আপনি আবারও সেই জায়গায় গেলেন 100টা ইনফরমেশন কেমনে ঠিক হইলো। আচ্ছা তাহলে ধরলাম ফারাজ ভাই, মনে করেন আপনি 100টা ইনফরমেশন লিখছেন, আপনার পক্ষে এই 100টা ইনফরমেশন কারেক্ট ইনফরমেশন লেখা সম্ভবই না, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম আপনার পক্ষে সম্ভব না, কিন্তু এটা চাল্লা নামক একটা লোক আপনাকে লেখা পাঠাইছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা তো আমার প্রমাণ করতে হবে নাকি? আপনার পক্ষে এটা লেখা সম্ভব না, এই তথ্যটা দিলেই অটোমেটিকলি প্রমাণ হয়ে যায় যে চাল্লা এটা আপনার লেখা পাঠাইছে। ফারাজ ভাই, আপনার পক্ষে এটা লেখা সম্ভব না,
এই কথাটা দিয়ে কি এই জিনিসটা প্রমাণ হয় যে চাল্লা নামক একটা কাল্লা আপনাকে লেখা পাঠাচ্ছে? এই এই কথাটার দ্বারা শুধুমাত্র এটাই করা পসিবল যে আমার দ্বারা লেখা পসিবল না, আমি অন্য কোন একটা সোর্স থেকে পাইছি। ওই সোর্সটা আচ্ছা যে আল্লাহ, এই প্রসিডিওরে আমরা কিভাবে যাব এই জিনিসটা আর না হলে কমসে কম 20 বার তাকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, ভাই তাহলে মাথা আমাকে এটা এটা যে আমরা possible মাথা না, এটা মাথা বাইরাচ্ছি প্রশ্নটা করে, কিন্তু এই বান্দা প্রশ্নের কোনো আগা মাথা বুঝতে পারতেছে না। আমরা জিজ্ঞেস করছি, ধরে নিচ্ছি, তার তর্কের খাতিরে এটাও ধরে নিচ্ছি যে ওই গ্রন্থের 100% তথ্য সত্য, এবং এটাও ধরে নিচ্ছি যে ওই যেই বেড়ায় লিখছে ওই বেড়ার পক্ষে এটা জানা সম্ভবই না এগুলো কিছু। তাহলে তো আমরা শুধুমাত্র এইটুক জানলাম, এইটুক প্রমাণ হইল যে ওই বেড়ার পক্ষে লেখা সম্ভব না।